আপুরা ভাইরা সবাই কিরকম আছেন? ভালো আছেন না? ইনশাল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি। সব বন্ধুরা আমার কিরকম আছেন? ভালো আছেন না? ইনশাল্লাহ এসে পড়লাম আমার বন্ধুদের সাথে একটু কথা বলার জন্য। ঠিক আছে, সব বন্ধুরা আমার একাত্ম হয়ে যান, মোবাইলে যুক্ত হয়ে যান, ঠিক আছে? আসলে সত্যি কথা বলতে কি, লাইভটা করতে চাইছিলাম যে সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? 7টার সময় কারেন্ট ছিল না। আসলে আমাদের এখানে প্রচুর কারেন্ট নিয়ে ডিস্টার্ব করে, এটা অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে যে হয়তো মিথ্যা কথা বলি। না, সত্যি কথা, আমাদের এখানে প্রচুর কারেন্ট থাকে না, ঠিক আছে? কারেন্ট থাকেই না। সব বন্ধুরা যুক্ত হয়ে যান গা, যারা যে বন্ধুরা আমাকে বেশি বেশি ভালোবাসেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। কি হলো, আমার বন্ধুরা কোথায় যে হারিয়ে গেল বুঝতে পারতেছি না, একজনও তো যুক্ত হচ্ছে না। ইনশাল্লাহ সব বন্ধুরা আমার যুক্ত হয়ে যান গা, আমার সাথে যুক্ত হয়ে যান। সবসময় তো বলি যে বন্ধু, ঠিক না? আজকে না হলে বলি যে কি আপনাদের সাথী নাকি সঙ্গের সাথী। সাথী তো মানে সবারই সঙ্গের সাথী, ঠিক না? তাহলে আমি সাথী, সবার সঙ্গের সাথী। আপনাদের সাথী আপুজ্জ্বল মানে সাথে লাইফে শেয়ার হয়ে যান গা, বেশি বেশি করে একটু ভালোবাসা দিন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসলে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। একটা কথা আছে না, বন্ধুদের কাছে যত ভালোবাসা পায় অতই ভালোবাসা মানে পেতে ইচ্ছা করে, ঠিক না? তাই আবার ওই পরশুদিন লাইভ করলাম, আজকে আবার লাইভ করতেছি কেন? আমার বন্ধুদের সাথে কথা বলে আসলে কি ঘরে একা, দেখেন আমি যদি এটা ঘুরে দেখাই একবারে একা, ঠিক আছে? কথা বলার মতো মানুষ নেই, ঠিক আছে? তাহলে কি করি, একটু লাইভ করে মানে আমি কথা বলি আমার বন্ধুদের সাথে, আমার বন্ধুরা শুনুক আমার কথাটা, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি ভাই, শসা টমেটো পেঁয়াজ এগুলো কাটছিলাম যে সন্ধ্যার নাস্তা করবো, ঠিক আছে? মানে মাগরিবের পরে নাস্তাটা করবো, কিন্তু সেটা আর ভাগ্য হয় না, কারেন্ট চলে গেছে দেখে বের হয়ে গেছিলাম, রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করে আসলাম, এইমাত্র কারেন্ট আসলো। তো এখন এই সন্ধ্যার খাবারটা যেমন এখন খাচ্ছি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমি রাত্রের খাবার এরকম টাইমে খেলাই, মাগরিবের আজানের পর পর খেলাই, আর রাত্রে খাই না। আর প্রত্যেকদিন শুতে শুতে তো ইনশাল্লাহ রাত 1টা ছাড়া তো 1:30 ছাড়া কখনো হয় না, প্রত্যেক দিনই শুতে শুতে 1টা 1:30 বেজে যায় আমার। এই টাইমের ভিতরে আর কিচ্ছু খাই না, শুধু পানি খাওয়া ছাড়া। তারপরে ভাই কি আর করার আছে, যার যত সেটা থাকবেই। আর আমার বন্ধুরা কিন্তু আসলে সত্যি অনেক অনেক ভালোবাসা দেয় আমাকে, অনেক মানে এত পরিমাণ ভালোবাসা দেয় মানে ভাষা বোঝানো যাবে না। তাই বন্ধুদের সাথে একটু কথা বলি, ঠিক আছে? কথা না বললে ভালো লাগে না, বুঝছো? একা একা বাসা থাকি তো, একা একা বসে থাকতে থাকতে আর কত ভালো লাগে। আর দেখা যায় মোবাইল নিয়ে সবসময় বসে থাকতেও দেখা যায় মাথা যন্ত্রণা করে, মোবাইলটা তো নিয়ে সবসময় বসা যায় না। একটু এতদিন আমার ছিল না মাথা যন্ত্রণা, পরে মাঝখানে ধরে আবার মাথা যন্ত্রণা। এটা সত্যি কথা, মোবাইল যত টিপবেন অত মাথার সমস্যা হবে, এটা সত্যি, এটা বিশ্বাস করি আমি, কারণ আগে আমার কোনো ছিল না, ইদানিং আমার এই সমস্যা হতে। তাই আপনার ভাইয়া মাঝে মাঝে রাত্রে যখন দেখে যে আমি সে ঘুমায় রয়েছে, দেখতেছে যে আমি মোবাইল টিপতাছি, যদি জাগ না পাই দেখে যে মোবাইল টিপতাছি, সেই রাইতে তো মনে করেন ছেলের মানে ওই রুমের থেকে রেখে দেবো গা, মানে এরকম ভাবে চিলাচিল করে, মোবাইল তুমি রাখলা না, তোমার মাথা যন্ত্রণা, মোবাইল টিপটা টিপ করতে না করি, তারপর এতটা সেই চিন্তা চিলাচিল করে। তো কি করা আছে ভাই, যখন এটা তো একটা চাকরির মতো, ঠিক না? চাকরি যখন নিয়ে নিছি, লাইক কমেন্ট শেয়ার না করলে তো হয় না, সবারটাই করণ লাগে, সবার পাশে থাকুন লাগে। তো সত্যি কথা বলতে আমার বন্ধুরা না খুব খুব ভালোবাসা দেয়, খুব ভালো।
ফ্যামিলিগুলা, ওটা তো আমারই ফ্যামিলি না। 1,03,000 ফ্যামিলি তো ওটা আমার। আল্লাহ, এত ফ্যামিলি আমার, এত ভালোবাসা মানুষ আমার, 1,03,000, এটি আমার কাছে অনেক। এর থেকেও বরং বেশি আছে, অনেকে আছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, অনেকে আছে 7 লাখ, 8 লাখ। আমারও তো এখনো হয় নাই, আশা করি আস্তে আস্তে সব হয়ে যাবে। যদি আমার বন্ধুরা যদি আমাকে ভালোবাসা দেয়, যদি আমার বন্ধুরা যদি আমাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে তো হবে, নাহলে তো আর হবে না। ঠিক আছে, আপনারা ভাইয়া বলতে পারেন যে কমেন্টগুলো করেন না কেন? এই যে আমি তো দেখতেছি এই যে আমার কি দিচ্ছেন, কেমন আছেন আপু, লাগতেছেন অনেক সুন্দর লাগতেছে। ভাই আমি কমেন্টগুলো কেন পড়ি না, যে কমেন্ট পড়তে পড়তে কথাগুলো বেশি বলা যায় না, রিপ্লাই দিতে দিতে। ঠিক আছে, তাই আমি চাইতেছি আমি কথা বলি আর আমার বন্ধুরা আমার কথাগুলো মন থেকে সব শুনুক। ঠিক আছে, তাই তাই কমেন্টগুলো পড়ি না। ঠিক আছে, তাই সত্যি কথা, আমার বন্ধুরা না আসলে অনেক ভালো, এত এত ভালোবাসা দেয়, এমন ভাগ্য কয়জনের আছে, ঠিক না? আমার ভাইয়ারা বলতে পারেন যে আপু একা একা খাচ্ছেন, যাওয়ার মতন স্বার্থ নেই। ভাইয়া থাকলে অবশ্যই দিতাম, একা খেতাম না। একটা কথা কি জানেন, যে কোনো জিনিস শেয়ার করে খেলে ভালো। একটা জিনিস একাত্তর 10 জন নিয়ে খাবেন, ওটা স্বাদই অন্যরকম, মানে মজাই অন্যরকম। একা একা খাইলে ওটা মজা নেই। সব কোনো জিনিস যেমন পিকনিক করবেন, দেখবেন ঘরের ভিতরে একা একা পাক করে খেয়ে দেখবেন মজা নেই। 10 জন নিয়ে পিকনিক করবেন, সেই স্বাদ অনেক ভালো লাগে। আমার বন্ধুরা দূরে চলে যাচ্ছে, কিছু কিছু বন্ধুরা আমাকে যারা লাইক কমেন্ট করতো আইডিতে, যখন আমি ঢুকি তখন দেখি বন্ধুরা নাই। ঠিক আছে, আমাকে ছেড়ে চলে গেছে। তখন মাঝে মাঝে ভাবি যে কেন চলে গেল। তারা হয়তো ভাবে যে, আসল কথা কি আমি কি বলবো, হয়তো আমার বন্ধুরা অন্য মাইন্ডে নেবে না। আসলে যারা ভাবে যে ফোন দিলে ফোন ধরছে না, ফোন দিলে কথা বলছে না, তাকে আমি কেন লাইক কমেন্ট করবো, তাকে কেন মানে শেয়ার করবো। আচ্ছা, এগুলো করলে তো আর এগুলা করা যাবে না। ঠিক আছে, বন্ধু তো বন্ধুই, ফোন না ধরলে তো অনেক কিছু। এই যে আমি কথা বলতেছি, এই যে কত মানুষ আমাকে যে কত ভালো ভালো কমেন্ট করতেছেন, ভালো মন্দ সবটাই মিলে থাকে, তো সবাই তারা একরকম না, তাই আমি বলতেছি এটা। এই যে ভালোবাসা দিচ্ছেন, এইটাই তো বড়। কাছে যাওয়া, কাছে পাওয়া, ওটা একটা ভালোবাসা বলে না। ভালোবাসা ভাই দূর থেকে, এই যে মুখে ভালোবাসা, এগুলো সবচেয়ে বড়। ঠিক আছে, আপনার যদি বললাম যে আসেন 1 কাপ চা খেয়ে যান, যে বুদ্ধিমান সে বলবে যে ওই যে বলছেন আপু 1 কাপ চা খেয়ে যান, ওটাই আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, কাছে যে আর খাওয়া লাগবে না। ঠিক আছে, তাই এরকম ভালোবাসা। এই যে আমি যখন আইডিতে ঢুকি, অনেক অনেক ভাইয়ারা দেখছি আমার, মানে আমার কমেন্ট যারা করতো আগে রেগুলার থাকতো, তারা কিন্তু অনেক ভাইয়ারা কিন্তু দেখি সরে গেছে গা, দেয় না লাইক কমেন্ট শেয়ার করে না, ওরকম লাইক করে না, কমেন্ট করে না। তাই বলতেছি কথাটা। চলো ভাই, আমি ভাবি যেরকম আপনাদের সবাইকে ভাবি যে আমার ফ্যামিলির একজন। ঠিক আছে, আপনিও আমাকে ভেবে নেন না, আমিও আপনাদের ফ্যামিলির একজন। হয়তো বলতে পারেন ভেবে নিব কেন, বন্ধুকে মাঝে মাঝে ভেবে নিতে হয়। ঠিক আছে, যারা এইসব কন্টেন্ট বানায়, যারা তাদের পাশে থাকে, সবাই কিন্তু সবার পাশে না থাকলে কিন্তু হয় না, পাশে অবশ্যই থাকতে হয়। আর সত্যি কথা বলতে কি, একটা জিনিস দেখবেন, হয়তো আল্লাহর উসিলা ছাড়া হয় না, কিন্তু এখানে আল্লাহ কিন্তু একজনকে পাঠিয়ে দেয়, মানে যেটা বলে হিল্লা, মানে একজনের মাধ্যমে একজনের হয়। কিন্তু আদেশ কিন্তু ওই একজনই দিয়ে দিছে, যে তার উসিলায় কিন্তু সে উপরে উঠবে, বা তার উসিলায় সে একটা চাকরি পাবে, তার উসিলায় একটা ভালো হবে, সেটা কিন্তু ওই একজন কিন্তু দিয়ে দিছে। কিন্তু একজনের সাপোর্ট লাগে, একজনের সাপোর্ট ছাড়া কখনো হয় না। তাই বলতেছি যে বন্ধুটাকে এরকম তুচ্ছ করে ছেড়ে চলে যান না। ঠিক আছে, পাশে যেরকম থাকেন ওরকম থাকেন আগের মতন। আগে সত্যি কথা বলতে, যে আমার আগের ভিডিওগুলোর ভিতরে যে দেখেন, ওগুলোর ভিতরে কমেন্ট, কিছু কিছু কমেন্টে আছে 1000 পর্যন্ত হয়ে গেছে, লাইক দেখবেন লাইক 2000 3000 পর্যন্ত হয়ে গেছে গা, শেয়ারও দেখেন 50 60 80 100 এরকম হয়েছে। আর এখন বর্তমানে 20 জনের উপরে যাচ্ছে না। তাহলে আমার এতগুলা বন্ধু, আমার ফ্যামিলি, এতগুলা ফ্যামিলি, আমার কথা হচ্ছে কি বলে না, মানে একটু একটু করে দিলে তো এত হয়ে যায়, ঠিক না? তাই 1 লাখের জায়গায় যদি 50 হয় তাও তো বোঝা যায়, বা
তিনি সারা হয় তাও তো বোঝা যায় না, তাও না ভাই। কেন ভাই আপনারা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বলেন? আর ভাল লাগে না বন্ধুটাকে নাকি? আমি তো একটা উদাহরণ আপনাদের জিজ্ঞাসা বলে দিলাম যে ঘরের ওয়াইফ কালা হোক ধলা হোক সবসময় কিন্তু তার সাথে থাকতে হয়, ঠিক না? তাকে কিন্তু সারাদিন দেখেন, তারপরেও কিন্তু ঘরে যে আসা যখন দেখেন মনটা ভালো হয়ে যায় না? হ্যাঁ, এক জিনিসই কিন্তু বারবার দেখছেন, একজন কি বারবার দেখছেন, তাও কিন্তু সে আপনার ওয়াইফ, ঠিক না? সবাই তার ওয়াইফকে ভালোবাসে, তার ওয়াইফকে মানে সবসময় দেখে, কাছে দেখে, শুইতে দেখে, খাইতে দেখে, বসতে দেখে। তাহলে ভাই এরকম তো একটা বন্ধু, ঠিক না? যেরকম আমি আপনাদের একটা বন্ধু, সবসময় হয়তো দেখেন, এই কারণে হয়তো ভাবেন যে মানুষটাকে তো সবসময় দেখি আর কি দেখবো নাকি, এটা ভাবেন না ভাই? এটা ভাবলে তো হবে না, ওইটা আর এটা অনেক আলাদা। তারপরেও এটা বন্ধু, মানে বন্ধু পাশে সবসময় থাকতে হয়, বা বন্ধুকে মাঝে মাঝে দেখতে হয়, বা প্রত্যেক দিনই দেখলেন সমস্যা কোথায়? প্রত্যেকদিন দেখলে তো আর আপনি এমন না যে টাকা দিয়ে দেখতেছেন, টাকা দিয়ে দেখলে আবার ভাই আপনারা এত দেখতেন না, ঠিক না? যে 20 জন হয় এই 20 জনও হতো না টাকা দিয়ে দেখলে। ভাগ্য ভালো যে এগুলোর ভিতরে কোনো টাকা দিতে হয় না, যে টাকা দিতে হতো না তাহলে সত্যি কথা বন্ধুকে এক কাছে একটাও পেতাম না। টাকা ছাড়াই তাই বন্ধুরা আমার পাশে থাকে না, আর টাকা দেওয়া হলে তো বন্ধুদের আরো কাছেই পেতাম না। সত্যি কথা, এই যে লাইভ যখন করি, যখন এই যে বন্ধুগুলা দেখি, ফেসগুলা দেখি বন্ধুদের, তখন কিন্তু আমার মেমোরিতে ঢুকে যায় কোন বন্ধুটা কি লাগছে, কে দেখছে, কে দেখতেছে, কে কয়বার কমেন্ট করতেছে, সবগুলো মেমোরি ভিতরে, এটা মাথার মেমোরি, ঠিক না? ওটার ভিতরে ঢুকে যায়। তখন যখন আমি আবার আমার ভিডিওগুলো ছাড়ি, তখন কিন্তু না দেখলে তখন ভাবি যে লাইভে দেখলাম আমার বন্ধুদের এত তো ভালো ভালো কমেন্ট করলো, অথচ ছবি ছাড়ে ছবিতে কোনো লাইক নাই, কমেন্ট নাই, তাহলে বন্ধুদের কি হলো? মুড়ি নরম হয়ে গেছে ভাই। ভাই পিতা সিটকে রাখতে দাও, হালকা হালকা ভাবে লাগাই দিয়ে যাও। একবারে একা, ছোট ছেলেটা আসছিল ঘরে, তারপর করলো যে আমি বাইরে চলে যাই, একটু বাইরে থেকে আসি। একা একা বলেন ঘরে তো ভালো লাগে? আসলে অনেকে না অনেক পারে, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা পারে একা একা থাকতে থাকতে তাদের অভ্যাস হয়ে যায়, একা থাকতে পারে। কিন্তু না ভাই, আমি পারি না। আমার যত মানুষ হয়, যত থাকে মানুষ বেশি বেশি, অত ভালো লাগে। তাই বলতেছি এতগুলো বন্ধুরা আমার ভিডিওগুলো আগের মতো দেখে না, লাইক কমেন্ট শেয়ার করে না। যখন কমেন্টে ঢুকি রিপ্লাই দেওয়ার জন্য, তখন না দেখলে অনেক আসলে অনেক খারাপ লাগে যে বন্ধুগুলো আমার কোথায় গেল, হারিয়ে গেল গা। এত আমার ভালো ভালো বন্ধুগুলা আমাকে ছেড়ে সব চলে যায়, তখন বলেন কি ভালো লাগে? আমি তো যাইতে পারি না ভাই আপনাদের ছেড়ে। বলেন, প্রশ্ন করেন যে আপু কেন যেতে পারেন না? হয়তো কমেন্টে অনেকে লিখতে পারবেন, আমি হয়তো রিপ্লাই দিতে পারবো না, দিব না, যে কেন পারেন না। ভাই আমি যদি পারতাম না তাহলে সত্যি আইডিটা বন্ধ করে দিতাম, ঠিক আছে? একবার হয়তো বলছিলাম যে আমি হয়তো আইডিটা আর চালাতে পারবো না, 15 দিন আগে, মনে হয় 15-20 দিন আগে, কিন্তু পারি নেই। আবারও কিন্তু পারি, মানে যুক্ত হচ্ছি, আমি লাইভ করতেছি, ভিডিও ছাড়তেছি। কেন জানি বন্ধুদের উপরে একটা মায়া হয়ে গেছে। আমার কি মায়া, আপনাদের কি মায়া লাগে না আমার জন্য? আমার জন্য কি একটু মায়া লাগে না? হ্যাঁ, বন্ধুটাকে এরকম ভাবে ছেড়ে চলে যাচ্ছেন। আমি তো পারি না ভাই। আমি তো একটা কথা বললাম, এতগুলো মানুষ আমার একটা আইডিতে সুখে দুঃখে পাশে সব সময় পাইছি, যেরকম শুরু থেকে পাইছি। আমি চাই শেষ পর্যন্ত যেরকম আমার বন্ধুগুলো সব থাকে, শুধু আমার বন্ধুদের কাছে এইটাই আমার চাওয়া, আর কিছু নাই। যে আমার পাশে যেরকম আগে শুরু থেকে ভালোবাসা দিচ্ছেন, ওরকম ভালোবাসা দেন, আমার পাশে থাকেন, আগের মতো ভিডিওগুলো দেখেন, মানে ওটাই চাচ্ছি, ঠিক আছে? এর থেকে আর কি চাইবো বন্ধুদের কাছে? আমি তো এটা বলতে পারবো না যে বন্ধু তোমরা আমাকে 10,000, 20,000, 5,000, 50,000 করে টাকা দাও, এটা তো আর বলতে পারবো না। আর এটা বন্ধুদের কাছ থেকে চাওয়াটাও ঠিক না, ঠিক আছে?
টাকা বড় খারাপ জিনিস, টাকা দিয়ে লেনদেন করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য সব পারে, ভালোবাসার জন্য কোনো ত্যাগ হয় না, সম্পর্ক নষ্ট হয় না ভালোবাসা। হ্যাঁ, এখানে কথা আছে, এখানে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তাহলে সম্পর্ক নষ্ট হবে না। যদি ভালোবাসার মতো না হয় তাহলে সম্পর্ক নষ্ট হবে। তাই বলতেছি যে যে বন্ধুরা আমার, বান্ধবীরা, আসলে আমার আইডিতে বান্ধবীরা খুবই কম, বন্ধুরাই বেশি। যাক, বান্ধবী না পেলাম, বন্ধু তো পেয়েছি অনেক। এরকমই কেয়ার কপাল আছে, ঠিক না? রাজ কপাল। মানুষ বলে 4 কপাল না 3 কপাল, কিভাবে জানি বলে যে ভাগ্য অনেক ভালো। বুঝতে তো পারতেছি না কয় কপাল, 4 কপাল না 3 কপাল, ঠিক আছে? আসলে মানে আমার ভাগ্য ভালো, এই কারণে এত ভালো ভালো বন্ধু পাইছি আমি। আর মানুষ যারা, আমি তো মানুষের ভিডিও দেখি না, আমিও তো লাইক কমেন্ট করি। অনেক আপুরা কি সুন্দর বান্ধবীর বাসা যায়, বান্ধবী দাও দিয়ে না খাওয়ায়। আর সত্যি কথা বলতে কি, আমি একটা এমন বান্ধবী পেলাম না যে যাওয়া আসা থাকবে, সে আমার বাসা আসবে, আমি আর বাসা যাবো, ওরকম ব্যাপার নাই, ঠিক আছে? এই কারণে ভাই একা, এই কারণে মাঝে মাঝে যে মোবাইলে বলি যে একা একা ঘরে ভালো লাগে না। এই কারণে সারাদিন মোবাইলে সংসারের কাজ কি, ঘর মোছা, ঝাড়া দেওয়া, খাট দেওয়া, রান্না বাড়া করা, এটাই তো সংসারের কাজ, এটাতে আর কিছু কাজ নেই। তারপর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতে হয় না? তাই বলতেছি যে সময় কাটবে কে রে, সময় যতটুকু থাকে সব মোবাইলের পিছু দিয়ে দিই। তাই বলতেছি যে সত্যি কথা, এই যে আমি কিন্তু দেখতেছি, এই যে লাইভ করতেছি, এই পর্যন্ত মনে হয় যে আমার সাথে যুক্ত মনে হয় 30 থেকে 40-এর বেশি হয়ে গেছে, মানে আরো বেশি হবে। তাও তো 30 জন দিল, তো 30টা কমেন্ট লাইক করে দেয়। কেন যে আপনারা আপু বলেন, বন্ধু বলেন, যাই বলেন, যে যেটা বলে, এখানে ছোট আছে বড় আছে, যে যেটা বলেন সমস্যা নেই। আর বন্ধুর ক্ষেত্রে ছোট বড় সবই বন্ধু, ঠিক না? তাই বলতেছি যে ভিডিওগুলা একটু দেখে দয়া করে, সবার কাছে আমার এটা অনুরোধ যে আগের মতো যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন ওরকম ভালোবাসা দিয়ে। আসলে বন্ধু না, ভালোবাসা বড় বড় দরকার, ঠিক আছে? দেখেন কত মানুষ ভালোবাসা দেওয়ার জন্য পাগল, আর কত মানুষ ভালোবাসা নেওয়ার জন্য পাগল, ঠিক না? কথা আছে না, যে যেটা চাই সে সেটা পায় না। কথায় বাস্তবে এটা, আপনি যেটা চাইবেন, সত্যি কথা মন থেকে যেটা চাইবেন, এটা কিন্তু আপনি পাবেন না। আপনি যেটা না চাবেন, দেখবেন ঘুরে ফিরে সেটাই কিন্তু আপনার কাছে আসবে। অনেকে পাইয়া ধাক্কাতে সরিয়ে দেয়, ঠিক না? আবার অনেকে চায় না, তারপরে সে পাচ্ছে। মুড়ি মায়ের অনেক ঝাল হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে? সত্যি তো আমি ঝাল খেতে পারি না। কালকে একটা ভিডিও, আজকে ভিডিও জানি না কোন বন্ধুরা দেখছেন, কালকে খাইয়া ভাই রাত 12টার দিকে হাজবেন্ড আয়া দিকে কি ভাত খাচ্ছে, কাঁচামরিচ তো ভাই এরকম ভাবে খাচ্ছে, মনে হয় যে কাঁচামরিচ দিয়ে খাচ্ছে না, সে গরু গুছ দিয়ে ভাত খেতেছে, মানে কস কস করে কামড়া কামড়া খাইতেছে। দেখে আমার মন চাইলো যে আমিও না একটু খাই। তাই বললাম কি, দেখো আমার দিনালা মানে দুইবার খাওয়াই দাও। ভাই 2বার খাইয়া দেখি আমি নাই, এত পরিমাণ ঝাল, সে যে কিভাবে খাইছে একমাত্র জানেন। এই ভিডিওটা আজকে সকালে আমি স্টোরিতে ছাড়ছি, অনেক হয়তো দেখছেন। ঝাল আমি খুবই কম খাই, ঝাল খেতে পারি না আমি। তা একটা মরিচ খেতে নিছি, তাও মনে করেন একটা মরিচ, তাও মনে করেন প্রচুর ঝাল, খেতে পারতাছি না।
আর অলরেডি আমি দেখছি অনেক অনেক বন্ধুরা আমার নতুন নতুন যুক্ত হয়েছেন, অনেক অনেক বন্ধুরা যারা নতুন আমার আইডিতে ঢুকছেন। আশা করি আর যারা লাইভ দেখতেছেন, যারা নতুন যুক্ত হয়েছে, অবশ্যই আমার আইডিটা একবার ঘুরে যায় দেখবেন। যদি বন্ধুকে ভালো লাগে লাইক কমেন্ট দিবেন, বন্ধু পাশে থাকবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আর যদি ভালো না লাগে সেটা আমি আর বলবো না, ভালো না লাগলে জোর করে দিয়ে এটা আর বলবো না। যদি ভালো লাগে তাহলে দিন, আর যদি ভালো না লাগে তাহলে আর দিন না, ঠিক আছে। এটা সব আপনাদের ব্যাপার। নতুন নতুন বন্ধুরা তো অনেক অনেক যুক্ত হয়েছেন, আমিও আইডিতে যাই দেখছি ওরকম। তাই বলতেছি, যারা যারা আমার আইডিতে না গেছেন যুক্ত হয়ে যান, একটু দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন। আপু বলেন, বোন বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যেই বলেন, পাশে অবশ্যই থাকবেন। আমি আবারও বলতেছি, আবারও বলি একই কথা, যে আমার পাশে আগে যেরকম ছিলেন ঠিক ওরকম থাকেন। অনেক অলরেডি আমি অনেক দেখছি আমার ইয়াতে যাই, অনেক বাইরের মানে বিদেশে যারা থাকে, অনেক ভাইয়ারা আমার নতুন যুক্ত হয়েছেন। আর আগে যখন আইডিটা যখন আমি প্রথম খুলি, বিশ্বাস করবেন না, আধা ঘন্টা লাইক করলে, মানে লাইক করলে আধা ঘন্টা লাইক করলে মনে হয় যে আমার ওখানে 3000 পর্যন্ত ভিউ হয়ে যেত গা, আধা ঘন্টা লাইক করলে। মানে এত পরিমাণ ভালোবাসা আমার বন্ধুরা দিত। জানি না যে আস্তে আস্তে কেন বন্ধুরা এত পাশে থেকে সরে গেল। আজকে মনে হয় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না ভাইয়া, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও বৃষ্টি দুপুরে হয়ে গেছিল। এই একটু আগে মানে লাইভ করার আগে সবজি আনতে গেছিলাম, তখন দেখলাম যে গুড়ি গুড়ি, মানে গুড়ি গুড়ি বলছেন, বুঝে অনেক হয়তো গুড়ি গুড়ি বুঝেন, অনেকে বুঝেন না। গুড়ি গুড়ি বলতে মানে কি ছোট ছোট। আমি আবার শুদ্ধ কথাটা একটু কম বলি, ঠিক আছে। আসেন, বসেন, খান, চলে যান, মানে ওরকম ভাবে কথা আমি বলি না, ঠিক আছে। আমি মানুষটা যেরকম আমাকে মানুষ ওরকম ভাবেই চিনুক, ঠিক আছে। তাই বললাম যে গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক আছে। অনেক অনেক ভাইয়ারা আমার ভাইয়ারা মানে আমার বন্ধুরা মানে সব বিরক্ত হচ্ছে, ঠিক না, যে মেয়েটা খালি বক 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 করে যাচ্ছে, খালি বক বক করে যাচ্ছে। ভাই আমার কাজটাই বক বক করা, ঠিক আছে। বক বক বুঝেন, বক বক কিসের বলে জানেন? চিল্লাচিল্লি, মানে কথা খালি বলে, বেশি কথা বলে, কথা বলতে থাকে, এটারে বক বক বলে। আবার অনেকে তো বুঝবেন না, যেমন অনেকে বলে বকাবকি করে,
বকাবকি কোনটা ভালো, বকাবকি না বক বক? সে কথা কি শুনেন, মানুষটা এরকম, যেরকম আমি কথা এরকমই বলি। আমার বন্ধুরা সব বুঝে নিব, আমি জানি আমার বন্ধুরা সবাই বুঝে নিব যে আমি কি বলতাছি, ঠিক না? এক বন্ধু তো এক বন্ধুর মনের খবর জানে, অবশ্যই জানে। তাই আমি জানি, আশা করি সব বন্ধুরা আমার ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ যদি না থাকেন তো বারবারও কমেন্ট এইভাবে করবেন, আর বন্ধুকে কেন কিভাবে দেখবেন যদি ভালো না থাকেন। তাই বলতে আল্লাহর কাছে চাই সবসময় যে আমার সব বন্ধুরা, বন্ধু বলতে বললেও ভুল হবে, মানে আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, সব ফ্যামিলির যে আল্লাহ সবাইকে সুস্থ রাখে, বড় হোক ছোট হোক সবাই ভালো থাক সুস্থ থাক, তাদের ফ্যামিলি শুদ্ধ সুস্থ থাক। আমার ফ্যামিলি সবাই, তারপর তার বাবা মা ভাই বোন সবাই আছে, তাই সেটাও তো আমারই ফ্যামিলি, ঠিক না? তো আল্লাহর কাছে চাই যে সবসময় সব ফ্যামিলিরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। হয়তো বলতে পারেন যে আপু শুনেন, দোয়া এমন একটা জিনিস, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, জানেন না, আপনি কিন্তু জানেন না যেটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না একটা হচ্ছে। যেমন আমি নামাজ নাও পড়ি, যদি পড়িও দোয়া করি যে আবার সেটাও কবুল হচ্ছে না, না হচ্ছে সেটাও জানি না, সেটা জানবে একমাত্র আল্লাহ, ঠিক না? কে আর কখন দোয়া লেগে যায় সেটা বলা যায় না। তো দোয়া এর কারণে সবার জন্য সবাই করতে পারে, তাই সবাইকে আল্লাহ দোয়া রাখে, আর সবাইকে সবাই মানে চায় যে ভালো থাক, কেউই চায় না যে কেউ খারাপ থাক, সবাই ভালো মন্দ নিয়েই থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, ঠিক আছে? এই যে আপু যে এত বক 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 করতেছে, এটা যেন আপুর স্বার্থ হয়, তাও যে বলতে পারি যে না আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিছে, ঠিক না? দেখেন মুড়িগুলা একবারে নরম হয়েছে, নরম, যাতে দাঁত নাই তারা খায় না যেরকম নরম মুড়ি। কি করার আছে, বন্ধুদের সাথে কথা বলতেছে আর খেতেছে তো নরম হয়েছে, আর উপরে ফ্যান চলতেছে। রাত্রে খাবার আমার এইটাই ভাই, রাত্রে খাবার নাই, এইটাই খাবার। সব বন্ধুদের আবারও বলতেছি, আপুর পাশে যেরকম আগের মতো ছিলেন ওরকম পাশে থাকুন, ওরকম ভালোবাসা একটু আপুকে দিন। আসলে আপু যদি আপনাদের কাছে ভালোবাসা না পায় তাহলে তো আর হবে না, আর এত দূর আসতে পারতাম না। অবশ্যই কম বেশ ভালোবাসা দিয়েছেন কিন্তু এই তো আসতে পারছি, এই যে ল্যাপটা আমি করতেছি। আসলে সত্যি কথা যে সবাই দেখে, নিজের কাছেও ভালো লাগে যে এতগুলো বন্ধু আমার ল্যাপটা দেখতেছে, কেউ ভালো লাগে কেউ খারাপ লাগে, আবার বেশিরভাগই ভালো লাগে, আবার বেশিরভাগ খারাপ লাগে, সে যেটা কমন করে ভালো মন্দ মিলাই। বলে না হাতে 5টা আঙুল তো এক সমান না, ঠিক না? কি বলে ছোট মাইজা হাইজা সাইজা নাকি 5টা আঙুল তো এরকম, 5টা মানুষ এরকম, মানুষের 5টা মনও, আর 5টা মানুষের মনও 5 রকম, ঠিক না? বলতেছি দয়া করে যারা নতুন বন্ধু আমার যুক্ত হয়েছেন, নতুন নতুন, তাদের বলবো, একটাই অনুরোধ করবো যে বন্ধুটার আইডিতে যায় একটু ঘুরে দেখবেন, যদি বন্ধুকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি। একটা কথা কি, ওই যে বলি যে বন্ধুটারে দেখবেন, দেখলে ভালো মন্দ লাগলে একটু লাইক কমেন্ট করেন। আসলে কি বন্ধুটারে দেখবেন, বন্ধুটা কিন্তু কালো, ঠিক না? বন্ধুটাকে যখন দেখবেন বন্ধুটা একটু কালো, কিন্তু মানুষের চেহারায় কিছু আসে যায় না, মানুষের মনটা হলো সবচেয়ে বড়। আর আপনি হয়তো বলতে পারেন যে আপু আপনার মনটা আমি কিভাবে দেখবো, আপনি তো কথা বলেন কত দূর থেকে, আপনার মনে কি আছে তা বলতে পারি? একটা মানুষের সাথে কথা বললে 10 মিনিট 15 মিনিট কথা বললে বা কার কথা শুনলে সে বোঝা যায় যে মানুষটা কিরকম, ঠিক আছে? যাদের মাথার ব্রেন বেশি তারা অবশ্যই বুঝবে। ভাই খেতে হতে মাথার চুল বলবো, মানুষ দেখে তারপরে কল দেয়, দেখে যে কাটতে দিতেছি, মেশিনটা বন্ধ করা 2-1টা কল ঢুকে ভাই, কেন যে ঢুকে তা বলতে পারি না। আর মোবাইলের বিষয়টা একটু কম বুঝি।
যেমন অলরেডি আমার এই যে লাইভ করতেছি, লাইভে অনেক অনেক নতুন নতুন বন্ধু দেখতেছি, তাদের একটাই উদ্দেশ্য করে বলবো, যেরকম আপুরার লাইভ দেখতেছেন অবশ্যই আপুর আইডিতে একটু ঢুকবেন, ঢুকে একটু ভালোবাসা দিয়ে আসবেন সবাই। আপনার আপুরা কিরকম না সবার কাছে ভালোবাসা চেয়ে নিচ্ছে, একবারই তো বুঝিয়ে দিলাম, কেউ ভালোবাসা পাওয়ার জন্য, কেউ আবার দেওয়ার জন্য, কেউ নেওয়ার জন্য। আমি চাচ্ছি অনেক আপনারা দিচ্ছেন, আমার অনেকে দিচ্ছেন না, আবার অনেকে আমাকে দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না, এরকম ভালো মন্দ মিলাই সবটা, ঠিক আছে। আশা করবো সব বন্ধুদেরই, যারা এখন নতুন নতুন বন্ধু, আমরা নতুন নতুন ফ্রেন্ড দেখতেছি, তারা আমার কষ্ট করে আমার আইডিতে একটু কষ্ট করে যাবেন, যে বন্ধুকে একটু ভালোবাসা দিয়ে আসবেন, আর দেখে আসেন বন্ধুটা কিরকম ভিডিও বানাচ্ছে। আমি আপনাদের আপু অনেক ভালো আছি, আপনারা যেরকম রাখছেন আমাকে, বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন, এই যে অনেকে কমেন্ট করতেছেন আপু কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ অনেক ভালো আছি। আপনারা ভালো রাখার আমার ওষুধই তো আপনারা, আপনারাই তো আমার সব কিছু। আপনারা যদি আমাকে ভালো রাখেন তাহলে তো অবশ্যই ভালো থাকবো নাকি, সেটা মানে আমি বলি ভাঙ্গিয়া। আপনি আমাকে যত বেশি বেশি ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট সব লাইক কমেন্ট শেয়ার যত করবেন অত তো আমার ভালো লাগবে না, যে আমার বন্ধুরা বেশি বেশি ভালোবাসা দিচ্ছে, মানে ওই আনন্দে মনটা উড়ু উড়ু থাকবে, বুঝছেন। মানে আমার বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, ওটা দেখে মনটা মানে উড়ু উড়ু, মানে উড়ু উড়ু মানে বুঝেন, মনটা অনেক ভালো ভালো থাকবো, ঠিক আছে। ভালো আছি ভাই, আপনারা আমাকে ভালো রাখেন দেখে তো আমি ভালো থাকি নাকি, আপনারা যদি ভালো না রাখেন তাহলে কি আমি ভালো থাকতে পারতাম। সত্যি কথা বলতে কি, কারেন্টটা যেন আবার কখন চলে যায় ঠিক নেই, পরে তো 1 ঘন্টা এসে কারেন্ট এসে, ঠিক আছে। কারেন্টটা ভাই মনে ভিতরে ধূপ 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 করে, এই করলে চলে গেল কারেন্ট, এই চলে গেল কারেন্ট, ঠিক আছে। আর আমার সত্যি কথা বলতে কি, সারাদিন কারেন্ট না থাকলে মানে আমার খারাপ লাগে না, সারাদিন যদি কারেন্ট না থাকুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাগরিবের আজানের পর থেকে যদি কারেন্ট না থাকে তখন ভাই আমার মাথাটা গরম হয়ে যায়। কেন জানেন, একমাত্র হ্যাঁ আপনার চার্জার ফ্যান নাই, হতো চার্জার লাইট আছে ঘরে, তো আলো থাকে, থাকলে কি ভাই বুবা মাসের মতো বসে থাকতে মন চায় না, বুবা মাসের মতো বসে থাকি না, এটা বললে ভুল হবে। আপনার আপু আবার একটু গানের পাগল, আপনার আপু আবার মোবাইলে গান জোরে জোরে গান ছেড়ে তারপর শুয়ে থাকি, গান যদি শুনি জোরে না শুনলে ভালো লাগে না, ঠিক আছে না, গান জোরে জোরে শুনতে হবে, তাহলে তো ভালো লাগবে না। অলরেডি গান আমি সবসময় শুনি, এমন হয়ে গেছে যে গান না শুনলে আমার ভালো লাগে না, রান্না করতে গেলেও গান ছেড়া, ঘরের কাজ করলেও গান ছেড়া, মানে গান আছে। যখন কাজে থাকি আর যখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তখন তো ভাই আপনারা যেরকম আমার ভালোবাসা দেন, আমি তখন আপনাদের ভালোবাসা দিতে যাই, তখন ঠিক না। তা ইনশাল্লাহ সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি সময় আর কষ্ট দিব না আমার বন্ধুদের। আমার বন্ধুরা অনেক সময় ধরে আমার পাশে রয়েছে এবং এখনো আছে অলরেডি, তাই বলতেছি
লাইভটা শেষ করে দিব। বাই। ওই যে ছোট বাচ্চা মতন আছে না, ছোট বাচ্চা দাঁত যেমন পুকে খেয়ে ফেলে, এরকম দাঁত পুকে খেয়ে ফেলছে, বুঝছেন? ওই দাঁতের ভিতরে যায় মুড়ি মুড়ি চানাচুর যায়, বিন্দা গেছে তো ব্যথা হচ্ছে। ডাক্তারের কাছে যেতে হবে, বুঝছেন? ডাক্তার বলছে কি দাঁত এটা কি জানি বলে, পুডিং না কি জানি বলে, ওটা করতে হবে। তাই 4-5 দিন যেতে হবে ডাক্তারের কাছে ওই দাঁতের জন্য। আর সত্যি কথা কি, ডাক্তার কি বলে জানেন? যে দাঁত যদি পুডিং করে দেয় আপনি কিন্তু শক্ত জিনিস খেতে পারবেন না, শক্ত জিনিস খেলে ওটা উঠে যাবে। কি আছে ভাই, মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, রাইট? আপনি ভাইয়া মাঝে মাঝে আমাকে বকবে যে তুমি পোলাপানের মতো কি চকলেট খাও, চকলেট খাও, কি আবি যাবি খেতে থাকো। সত্যি কথা, চকলেট খেলে না দাঁত পুকে খেয়ে ফেলে, এটা সত্যি কথা। কিছু কিছু অলরেডি কারেন্ট চলে গেছে, দেখছেন? দেখেন ফ্যানটা উঠতেছে, দেখেন দেখেন অলরেডি কারেন্ট দেখেন আবার চলে এসে। ভাই কি জানি বলে না, মানুষও চোখ টিভি মারে, কারেন্টও চোখ টিভি মারে, মানুষের চোখ টিভি মারে। বারবার যাচ্ছে আর চলে যাচ্ছে আর আসতেছে, নেটের সমস্যা। তাই বলতেছি সব বন্ধুরা আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, সবাই যে ভালো থাকে, সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিদেশে আছেন ভাইয়া তাদের জন্য দোয়া করি, তাদের যারা আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সুস্থভাবে বাংলাদেশে যেভাবে আছে সবাই আত্মীয় স্বজনের কাছে আসতে পারে। আর কি বলবো, আপু তো সবসময় বক বক করে গেল, আর আপনারা তো দেখে গেলেন। যারা যারা আছেন নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন তারা আমার আইডিতে একটু ঢুকবেন, দয়া করে ঢুকে একটু দেখে আসবেন, একটু ভালোবাসা দিয়ে আসবেন। কে আটকালি খাবো না, সিয়াম বাইরে না, সিয়াম না রেখে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। সব বন্ধুদের বলতেছি আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, রাখি। এটা না